বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এপিজেড নিরসনের লক্ষ্যে আমরা গত মাসের 10 তারিখে সিদ্ধান্ত অনুযায়ী এই মোংলা পারাপার ঘাটে তার সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে আজকে এই যে মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী কাহিনী আছে মানে প্রত্যেক জিনিসের এক্সপ্লেনেশন এত এক্সপ্লেনেশন পুরো তো হবে না। আপনার এলজিডি মানে প্ল্যানিং বলেন, কারণ এখানে একটা মানে ব্রিজ শুরু হলেও কি লাগে দেখা যাচ্ছে ফেরিঘাটে আছে গালাগালি দেয় ইয়ারে বহুত এবার ঘাট বানাইছে ওরা ফেরিঘাটের আশেপাশে না থাক আসছেন তাদের অনেক ধন্যবাদ যে সকালবেলা আপনারা এরকম একটা নিউজ, সবসময় নেতিবাচক নিউজ আপনারা এর আগে একটা কাভারেজ করেছেন। আজকে আমরা একটা পজিটিভ নিউজ মিডিয়ার কাছে উপস্থাপন করতে যাচ্ছি। আসলে 10ই মে আমরা বৈঠক করেছিলাম যে আমরা 24 ঘন্টা ফেরি চলাচল করতে চাই, কারণ এখানে বিশেষ করে সকালবেলা যে দুর্ভোগটা সেটা আমরা কিছুক্ষণ আগেও দেখতে পাচ্ছিলাম যে কন্টিনিউ মানে আমাদের যারা ইপিজেডের শ্রমিক তারা একটা নির্দিষ্ট সময়ে তারা কাজে যায় এবং সেই সময়টা এই দুর্ঘটনাগুলো অনেক দিন থেকে ঘটতেছে বা ফেরার পথে এই দুর্ঘটনাগুলো ঘটছে। তো আমরা ইতিমধ্যে আইডেন্টিফাই করছি যে কোন সময়টায় আমাদের এইগুলো করতে হবে। তো আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত দিয়েছি সকাল 7টা থেকে সকাল 8টা পর্যন্ত 1 ঘন্টা ফেরি দুপাশ থেকে ছাড়বে যাতে কোনো সমস্যা না হয় এবং 1 ঘন্টা যেন সুন্দরভাবে আমাদের শ্রমিকরা সহজেই যেন পার হয়ে যেতে পারে। ঠিক তেমনি অফিস শেষে বা তাদের শেষে মানে ফ্যাক্টরি যখন ছুটি হচ্ছে তখন 7টা থেকে 8টা বা 6টা থেকে 8টা পর্যন্ত ওই সময় হয়তো 2 ঘন্টা বা 2.5 ঘন্টা আমরা বিরতিহীনভাবে চালাবো দুটো ফেরি, যাতে তারা সহজে যেন পার হয়ে যেতে পারে এবং এই দুর্ঘটনা যেগুলো ঘটেছে অতীতে নতুন করে যেন না হয়। আর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এটা একটা প্রাকৃতিক জায়গা, এখানে কিছু কিছু ভরাট হয়ে যাচ্ছে, কিছু কিছু সীমাবদ্ধতা আছে। তো সেটার জন্য আমাদের রোডস অ্যান্ড হাইওয়ে, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, BIWTA সবাই কিন্তু এটা নিয়ে কাজ করছি। তো ইতিমধ্যেই আমাদের বিভিন্ন সংস্থা তাদের একটা সমন্বিত উদ্যোগে এই কাজটা আমরা শেষ করেছি। এখন এখানে কিছু কিছু জায়গা আছে কাজ করা, সেটা অলরেডি আমরা রোডস অ্যান্ড হাইওয়ের যিনি এক্সচেঞ্জার ওনাকে অনুরোধ করেছি যেটা আগামী মানে 2-3 দিনের ভিতর এই যে ঘাটের যে কিছু কিছু মেরামতের ব্যাপার আছে আমাদের সাবেক মেয়র মহোদয় উনি উল্লেখ করেছেন, সেগুলো আমরা ঠিক করব। এটা খুবই ছোট কাজ, এগুলো করা যাবে। আর পাশাপাশি ফেরি পরাপারে যেহেতু একটা ভাড়া আছে, বিশেষ করে ট্রাক বা যানবাহনের ক্ষেত্রে, তারা এই জিনিসটা একটা সার্ট এখানে পরিষ্কার করে দিবে এবং টোলের পাশে থাকা বাধ্যতামূলক। এটা না থাকলে সেদিন আপনারা টোল দিবেন না, মানে এখানে পরিষ্কার যদি না থাকে সেদিন টোল দিবেন না, একেবারে নির্দিষ্ট সার্ট থাকতে হবে। কারণ আমাদেরকে কিছুটা স্বচ্ছতা, জবাবদিহিতা সবাইকে নিশ্চিত করতে হবে। আপনি যেটা করছেন সেটা ট্রান্সপারেন্ট হতে হবে। আপনি মানে যে অবৈধভাবে যে কর্মকাণ্ড সেগুলো আমরা অনুৎসাহিত করবো, এটা কোনোভাবে করতে দিব না এখানে। বিশেষ করে এই ফেরি কেন্দ্রিক যেটা আজকে যে আলোচনা আসছে, উঠে আসছে, আমাদের প্রধান আলোচক আমাদের মেয়র মহোদয় এটা বলেছেন যে এই
ঘটনাগুলো ঘটতেছে, তো সেটা কিন্তু আমরা করতে দিব না। এখানে পরিষ্কার মানে চার্ট থাকবে এবং সেই অনুযায়ী পেমেন্ট হবে। পাশাপাশি এখানকার যদি এইটা 24 ঘন্টা চালু হয়, তখন কিন্তু আমরা এই যে সাইলোর গুদামটা আছে আমাদের জয়মনিতে, এখানেও কিন্তু ট্রান্সপোর্ট এখানে শুরু হবে বাই রোডে। যখন দেখছি যে এখানে লোড হলেই যেতে পারছে, তখন আমরা রাস্তা সংস্কার করে আমরা এটাও চেষ্টা করব যাতে সেই জয়মনি থেকে একেবারে আমাদের মূল যে N7 যে সড়কটা, এটার জন্য কমপ্লিটলি কানেক্টেড থাকে, সেটার জন্য আমরা কাজ করবো। রোডস অ্যান্ড হাইওয়ে বা এখানের LGD যারা আছে সবার সাথে আমরা নিয়ে এটা চেষ্টা করবো দ্রুত সময়ের ভিতরে এটা কাজ করা কমপ্লিট করার জন্য, যেন এই ফেরির যে সুযোগটা এই খাদ্য পরিবহনের জন্য সেটা পেতে পারে। পাশাপাশি এখানকার মোরলগঞ্জ, শরণখোলা, রামপালের দুটো ইউনিয়ন, এদিক দিয়ে তখন দেখা যাচ্ছে ফুল টাইম যখন ফেরি চলবে, অনেকেই কিন্তু এদিক দিয়ে তখন পার হবে এবং আপনাদের ভলিউম অফ বিজনেস আমি মনে করি এটাতে রেভিনিউ অনেক বাড়বে। আর যেহেতু আগে 8 ঘন্টা চলতো, বন্ধ থাকতো, এই জন্য অনেকেই কিন্তু বিকল্প চিন্তা ভাবনা করতো। যখন ফুললি যাবে তখন আমি মনে করি যে এটা কস্ট ইফেক্টিভ বা একটা লাভের জায়গায় চলে আসবে এই ফেরিটা এবং এই সার্ভিসটা। আমি মনে করি এই প্রত্যেকটা সেবা জনগণের জন্য, আমাদের সাধারণ মানুষের জন্য। সুতরাং সাধারণ মানুষের কথা চিন্তা করে প্রত্যেকটা পদক্ষেপ আমাদের নিতে হবে এবং এটা নির্মোহভাবে নিতে হবে। কোনোভাবেই যেন আমাদের কোনো উদ্যোগ যেন মানুষের যে প্রত্যাশা তার বাইরে না যায়। কারণ আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন একটা কথা, যে মানুষের প্রত্যাশা পূরণের রাজনীতি আমরা করতে চাই। তো আজকের যে এই যে উদ্যোগটা, এটা মানুষের প্রত্যাশার জায়গা থেকে আমরা এই কাজটা করেছি। আমরা চাই এটাকে সফলভাবে সমাপ্ত করতে। আপনাদের সহযোগিতা চাই। বিশেষ করে মিডিয়ার যারা আছেন তাদেরকে বলবো যে আপনারা আমাদের যে উন্নয়ন কর্মকাণ্ড, পজিটিভ যে নিউজ, সেগুলো আপনারা হাইলাইট করবেন যেন আমরা আরো ভালো করতে পারি। পাশাপাশি সত্যিকার অর্থে যে দুর্যোগগুলো আছে সেগুলো আপনারা তুলে ধরবেন যেন আমরা কারেকশন করতে পারি। কারণ আমরা চাই এই জনপদের মানুষের জন্য একটা স্বস্তির জায়গায় নিয়ে আসতে প্রত্যেকটা জিনিস। কারণ আমরা ক্লাইমেট ভিকটিম, আমাদের এখানে কর্মসংস্থান অভাব আছে, এখানে মোংলা বন্দর, ইপিজেড, আমরা চাই এইগুলোকে কর্মচাঞ্চল্য ফ্রি আনতে। এখানকার সকালবেলায় প্রায় 14,000 মানুষ শুধু ইপিজেডেই যাচ্ছে একসঙ্গে, 1 ঘন্টার ভিতরে 14,000 মানুষ পার হচ্ছে। সুতরাং এটা অনেক কঠিন একটা জায়গা। সুতরাং আমরা চাই মোংলা বন্দর কেন্দ্রিক এবং ইপিজেড কেন্দ্রিক, প্লাস এখানে যে শিল্প প্রতিষ্ঠান আছে সেই কেন্দ্রিক যে মানুষগুলো যাচ্ছে, তারা যেন সহজে যাতায়াত করতে পারে এবং মানুষ যেন এই জায়গাটা যেন মনে করে যে একটা স্বস্তির জায়গা। তো যাই হোক, আমি কথা আর বাড়াবো না। আমি ধন্যবাদ জানাচ্ছি রোডস অ্যান্ড হাইওয়ে, তারপরে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, তারপর আমাদের যারা এখানকার জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং পৌর প্রশাসন, সবাইকে যে এই কাজে, এবং আমাদের বিশেষ করে মোংলা বন্দর কর্তৃপক্ষ, মোংলা বন্দরের চেয়ারম্যান সাহেব আমাদের এই ব্যাপারে যথেষ্ট আন্তরিকতা দিয়েছেন। কারণ এই অধিকাংশ সম্পত্তিগুলো মোংলা বন্দরের ভিতর পড়ছে এবং মাঝে মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান যিনি জয়েন করেছেন, উনি আমার অফিসে আসছিলেন, উনি ওনার কমিটমেন্ট ব্যক্ত করেছেন যে যেহেতু মোংলা বন্দর মোংলার মানুষের জন্য, সুতরাং এই মানুষগুলোর যে সুবিধা যেটা হয় সেটা নিয়ে আমরা কাজ করব। শুধু আমরা চেষ্টা করব আমাদের যতটুকু সুযোগ সুবিধা আছে, কর্মসংস্থান, আমাদের যোগাযোগ অবকাঠামো, প্রত্যেকটা ব্যাপারে আমরা নজর দেওয়ার জন্য।